অরুন্ধতী ঘোষকে আমাদের রঞ্জিত বাবু এবং নরেন বাবু সম্মানিত করছেন। রূপক দাস, রূপক দাস কি নেই? আচ্ছা আচ্ছা, পেছনে পেছনে পেছনে। জাগৃতি অধিকারী, আমাদের দুর্গাপুরের সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়েছে জাগৃতি অধিকারী 678। রাজ্যে আগমন রাজ্যে ভর্তি হয়েছে। আর আমাদের নরেন বাবুর কাছেই থাকে ওর বাবা বিবেকানন্দ বাবু, তারই মেয়ে। কাকা এখানে আছে, আমরা কাকার হাতে তুলে দেবো। আমি জাগৃতি অধিকারীর কাকাকে এখানে আসার জন্য অনুরোধ করছি। বাড়ির গর্বিত হওয়া উচিত। আমরা কল্যাণ অধিকারী তার কাকা আমাদের মধ্যে আছে। আমাদের এখানে ছাত্রদের আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেস নবসূত্র উদ্বাস্তু সেলের পক্ষ থেকে সাংগঠনিক সভা ছিল। আমাদের মূলত প্রত্যেকটা ব্লকের কর্মীদেরকে নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছিলাম এবং জেলা সভাপতি থেকে শুরু করে মাদার তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে রয়েছেন সকলেই প্রায় উপস্থিত ছিলেন। সার্বিকভাবে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনে আমাদের জেলা কমিটি তৈরি করা এবং জেলা সম্মেলন তৈরি, আমরা খুব শীঘ্র জেলা যে আমাদের সাংগঠনিক যে সভা সহ আমরা এখানে দুর্গাপুর শহরে আমরা করব, তারও প্রস্তুতি আজকে আমাদের সভা হলো। সার্বিকভাবে 2026 নির্বাচনকে লক্ষ্য রেখেই আমরা এখানে সংগঠনকে শক্তিশালী করা এবং এখন থেকে আমরা তার প্রস্তুতি নিচ্ছি। এটাই আমরা চেষ্টা করছি যে খুব শীঘ্রই যাতে কোনো ভূমিহীন মানুষ থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে একটি পরিবারও পশ্চিমবঙ্গে উদ্বাস্ত হয়ে থাকবে না, প্রত্যেকটা পরিবারকেই ভূমি দেওয়া হবে। আমরা সেই লক্ষ্যে সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা পরিবার যাতে ভূমি পান
সেই দিকে লক্ষ্য রেখে অনেক কর্মসূচি, অনেক মানুষের পাট্টা দেওয়া হয়ে গেছে অলরেডি। যদি কিছু সংখ্যক মানুষের থাকে সেটাও আমরা ক্যাম্প করে করে বিভিন্ন জায়গাতে আমরা পদক্ষেপ নিচ্ছি। কিন্তু দুর্গাপুরের বেশিরভাগ জায়গায় ডিএসপির জায়গার উপরে বস্তি অবস্থিত আছে, তো তাদের কিভাবে আমরা ডিএসপির যে ল্যান্ডগুলো রয়েছে সেক্ষেত্রে একটু জটিলতা রয়েছে। সেক্ষেত্রেও আমরা পার্শ্ববর্তী জায়গাতে, আমরা বিকল্প জায়গাতে আমরা শিফটিং করানোর জন্য পরিকল্পনা নেব এবং খুব শীঘ্রই আমরা প্রশাসনিক মিটিং, জেলার ডিএম এডিএম সাহেব থেকে শুরু করে বিলারোদের নিয়ে আমরা প্রশাসনিকভাবে মিটিং করে পদক্ষেপ নেব, যাতে প্রত্যেকটা পরিবারের মানুষ তারা সুফল পান। ধন্যবাদ।